তো আসুন আমরা সংক্ষেপে সেই গাভীর আলোচনাটা একটু শুনে নিই, তাহলে আমাদের স্পষ্ট হয়ে যায় বিষয়টা। তো যেই গাভীর আলোচনা কোরআনুল কারীমে এসেছে সেটি হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কালে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কালে একজন ব্যক্তির নাম ছিল, যার নাম হচ্ছে আদিল। সেই ব্যক্তির অনেক সম্পদ ছিল, প্রচুর সম্পদের মালিক, এবং তার একটি কন্যা ছিল খুবই সুন্দরী। তো এই কন্যার প্রতি আকৃষ্ট হয়ে মেয়ের চাচাতো ভাই সে প্রস্তাব দিয়েছে চাচার কাছে যে আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। তো চাচা আদিল সে জবাব দিয়েছে, না, তোমার কাছে আমার মেয়েকে বিবাহ দেব না। তারপরে ওই ছেলে, তার চাচাতো ভাই, মেয়ের চাচাতো ভাই, সে ভাবলো না, ওকে আমার বিয়ে করতেই হবে যে কোনো মূল্যে। তো এই চিন্তা ভাবনা করতে গিয়ে সে দুষ্টমি চিন্তা ভাবনা তার মাথায় প্রবেশ করেছে। সে চিন্তা করলো, যদি চাচা বাইচা থাকে তাহলে আমি ওর মেয়েকে বিবাহ করতে পারবো না, তাহলে তাকে হত্যা করা হোক। তখন আদিল চিন্তা ভাবনা করলো যে আমার চাচাকে হত্যা করে এক তো আমার বোনকে পাবো স্ত্রী হিসাবে, দ্বিতীয় নাম্বার হচ্ছে আমি তার অটল সম্পদ পুরাটাই পেয়ে যাব। তো সেই চিন্তা ভাবনা করে ওই আদিল নামে ব্যক্তিটা সে তার চাচাকে হত্যা করে, এখন দোষ দিবে কার কাছে? ওই সমাজের বনি ইসরাইলের একটা গোত্র খুবই ভদ্র ছিল, খুবই নম্রভদ্র। তো ওই গোত্রের লোকদের যে ফটক আছে, ওই ফটকের সামনে তার চাচার লাশ ফেলে রেখে এসেছে, যাতে করে মানুষ বুঝে যে ওই গোত্রের লোকেরা ওর চাচাকে হত্যা করেছে। পরেন নাউজুবিল্লাহ। তখন যেই কথা সেই কাজ, তখন ওই ছেলে তার চাচাকে হত্যা করে ওই ভদ্র গোত্রের, শান্ত সৃষ্ট গোত্রের ফটকের সামনে তার চাচার লাশটা ফেলে রেখে আসলো। সকাল হতে ওই ছেলেটা যে হত্যা করেছে সে দৌড়ে গিয়ে মাইকিং করছে যে আমার চাচাকে কে হত্যা করেছে, আমার চাচাকে কে হত্যা করেছে, অথচ সেই কিন্তু হত্যা করেছে, সে নিজেই মাইকিং করছে। তখন এলাকার মানুষ সকলেই যখন একসাথে হলো, একসাথে হওয়ার পরে তখন তারা বলতে লাগলো যে আমার চাচাকে হত্যা করেছে, ওদের বিচার চাই। তো সেই গোত্রের লোকেরা বলছে, না, আমরা ওনার চাচাকে হত্যা করি নাই, আমাদের কোনো দোষ নাই, আমাদের উপরে দোষারোপ করা হচ্ছে, আমাদের উপরে ট্যাগ দেওয়া হচ্ছে, মিথ্যা ট্যাগ আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। তখনকার যে মুরব্বীরা আছে তারা বলল যে আমাদের এত ঝগড়া করা কি প্রয়োজন, কথা কাটাকাটির প্রয়োজন নাই, যেহেতু আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জীবিত আছেন, তার কাছে আমরা বিচারটা নিয়ে যাই। তখন ওই গোত্রের লোকেরা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে তারা পরিপূর্ণ ঘটনাটা বলল, হে মূসা, আল্লাহর নবী, আমার গোত্রের সামনে দেখা গেল একটা লাশ পড়ে আছে। ওই ছেলেটা বলছে যে আমরা নাকি তাকে হত্যা করলাম, অথচ আমরা তাকে হত্যা করি নাই, আপনি আর সুষ্ঠু একটা বিচার করে দেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ, এর সুষ্ঠু যে বিচার আছে আমি মূসাকে তুমি ওহীর মাধ্যমে জানিয়ে দাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে তুমি তাদেরকে জানিয়ে দাও তারা যাতে একটা গাভী ক্রয় করে আর সেই গাভীটাকে জবাই করে তার এক টুকরো গোশত ওই মৃত ব্যক্তির উপরে রেখে দেয়। তখন ওই লোকেরা যারা এসেছিল মাতব্বর, হযরত মূসা আলাইহিস সালাম যখন এই কথাটা বলছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনে তখন গোত্রের লোকেরা হাসতে শুরু করে দিল। তারা ভাবলো, তারা বলতে লাগলো, হে মূসা, কোথায় মৃত্যু বরণ করেছে আর আপনি বলেন যে গাভী জবাই করলে, গাভী জবাই করে এক টুকরো গোশত যদি মৃতের উপর রেখে দেয় তাহলে মৃতে কথা বলবে, এটা হাস্যকর ছাড়া আর কিছুই হতে পারে না। পরেন নাউজুবিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন,
যে এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত, এটাই ফাইনাল ডিসিশন। তখন তারা বিশ্বাস না করে প্রশ্ন করতে লাগলো, হে মূসা, তাহলে গাবি তো অনেক রকম হতে পারে, তো গাবিটা কেমন হবে একটু বর্ণনা দেন। তখন আল্লাহর পক্ষ থেকে বর্ণনা আসলো, হে মূসা বলে দাও গাবিটা হৃষ্টপুষ্ট হবে। তো তারপরে তারা আবার জিজ্ঞাসা করলো যে হৃষ্টপুষ্ট গাবি তো আমাদের কাছে অনেক আছে, তো হৃষ্টপুষ্ট ছাড়া আর কি ক্লু আছে, ওই ক্লুটা দাও। তখন আল্লাহর পক্ষ থেকে আবার ক্লু এসেছে, যেমন গাবি, যে গাবিটার রং থাকবে কি হলদি বর্ণে। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাগুলো বলছে, এভাবে গোত্রের লোকেরা একের পর এক প্রশ্ন করছেন যে কেমন হবে গাবিটা। একের পর এক প্রশ্ন করে মূসা আলাইহিস সালামকে তিনি বিরক্ত করে তুলছেন এক ধরনের। তখন শেষ পর্যায়ে তারা মেনে নিল। মেনে নেওয়ার পরে তখন যখন খুঁজতে শুরু করে দিল এলাকার মধ্যে এমন গাবি পাওয়া যায় কিনা, তখন খুঁজতে খুঁজতে কোথাও পাওয়া যায় না। তখন একটা গাবি খুঁজে পাওয়া গিয়েছে একটা যুবকের। সেই যুবকের কাছে যখন গিয়ে বলল যে গাবির দাম কত, তখন দাম চেয়েছে বিশাল অঙ্কের। তখন তারা আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, এসে বলছেন, হে মূসা, হে আল্লাহর নবী, গাবির দাম তো অনেক বেশি, গাবির দাম তো অনেক বেশি, আপনি অন্য কিছু দেখেন, আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু আসে কিনা দিক নির্দেশনা। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আর কোনো দিক নির্দেশনা নাই, যা বলা হয়েছে ওইটাই তোমাকে করতে হবে। তখন কি করবে, বাধ্য হয়ে তারা ওই গাবিটা বিশাল অঙ্কের টাকা দিয়ে কিনে সেটাকে জবাই করেছে। জবাই করার পরে তার এক টুকরো মাংস, এক টুকরো গোশত ওই মৃতের উপরে যখন রেখে দিল, সাথে সাথে ওই মৃত ব্যক্তি বলে দিল কে তাকে হত্যা করেছে। বলেন সুবহানাল্লাহ। তো এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ঘটনাকে কেন্দ্র করে, এই আয়াতগুলোকে কেন্দ্র করে তখন এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা।